প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছেন নতুন আজকের আরেকটি প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক ফুটফুটে সুন্দরী পর্দাশীল বোন বসে আছে। আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ। নাম কি আপনার? আমার নাম প্রিয়া। প্রিয়া। ও প্রিয়া, ও প্রিয়া, একটা গান আছে, শিল্পী আসিফ গেছে, গানটা কি আপনি জানেন? জি শুনছি। শুনছেন? এই গানটা কি কারোর জন্য গাইছেন? না এখনো গাই নাই, কিন্তু গাওয়ার ইচ্ছা আছে একজনের সাথে। ইচ্ছা এজন্য আছে? আসছি ইউটিউবে। আচ্ছা আচ্ছা। এখন যদি কোনো মনের মানুষ পান, তাকে নিয়ে গানটা গাইবেন, ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়, ঠিক জি। আছে? যাই হোক, প্রিয়া আপুর দেশের বাড়ি কোথায় আপু? আমার দেশের বাড়ি হচ্ছে রাজশাহী। রাজশাহী। আপুর বয়স চলে কত আপু? আমার বয়স চলে 26। 26। বিয়ে শাদী হয়েছে আপনার? যে বিয়ে শাদী হয়েছিল, কিন্তু স্বামী নাই, তার সাথে ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, একটা মেয়ে আছে। মেয়ের বয়স চলে কত? মেয়ের বয়স চলে 2.5 বছর। 2.5 বছর। এখন কি আপনার স্বামী যে আপনার সাথে ছাড়া খারাপ হয়ে গেছে, সে কি আপনার বাচ্চা খরচ দেয়? না, সে কোনো খরচপাতি দেয় না। আচ্ছা আচ্ছা। ইউটিউবে কেন আসছেন বোন? ইউটিউবে আসছি ভাই, মানে স্বামী নাই, একা তো আর সারা জীবন চলা যাইব না মেয়েটারে নিয়ে। এখনই আমার কি বয়স হয়েছে যে আমি স্বামী ছাড়া থাকবো। তাই আইসি ইউটিউবে আবার নতুন করে একটা জীবন সঙ্গীর আশায়। না, আপনি কিভাবে জানেন ইউটিউবে মনের মানুষ পাওয়া যায়? এখন শুনছি অনেকে তো পাইছে, আবার মনে করেন যে ফোন চালাই তো, টাচ ফোন চালাই, ওখানে দেখছি ইউটিউবের মাঝে যে এখানে আসলে বলে ভালো মনের মানুষ পাওয়া যায়, তাই আসছি। আপনি কি প্রথম আসছেন না আগে পরে আসছেন? না, আমি প্রথম আসছি। আচ্ছা আচ্ছা। এখন যদি কোনো ব্যক্তি আপনাকে ফোন দিয়ে বলে যে প্রিয়া, আমি তোমার মনের প্রিয়া হইতেছে, আপনি কি রাজি হবেন? হ্যাঁ, আমি অবশ্যই রাজি। আমি তো এর জন্যই আছি। আচ্ছা, সে যদি আপনাকে দেশের বাইরে নিয়ে যেতে চায়, আপনি কি যাবেন? হ্যাঁ, সে যদি আমার মেয়ে সহ আমার দায়িত্ব নেয়, তাই সে যেখানে রাখবে আমি সেখানেই থাকবো। স্বামী হচ্ছে বটগাছ। জি। আচ্ছা আচ্ছা, বটগাছ না হলে তো হবে না। না। আচ্ছা আচ্ছা। এখন অনেক ব্যক্তি আমাদের ফোন দিয়ে বলে, ভাইয়া আপনার যে ভিডিওগুলো করেন অনেক মিথ্যা কথা বলে, প্রতারণা করে, নাম্বার ব্লক করে দিয়ে কথা বলে, কি সত্য বোন? এখন আমি তো জানি না ভাই, আমি তো প্রথম আসছি। এখন আমি তো একটা মনের মানুষের জন্য আসছি, যে ভাই আমার দায়িত্ব নিব, সবকিছু ভরণ পোষণের দায়িত্ব নিব সারা জীবনের জন্য, আমাকে বিয়ে করব, এরকম মানুষ যদি আমার সাথে সম্পর্ক করে, তাহলে আমি তার সাথে সারা জীবনই সম্পর্ক করার জন্য আসছি। এই যে আপনি যে পর্দা করে আসছেন, সবসময় কি পর্দার মধ্যেই জি, থাকেন? আমি এভাবেই চলাফেরা করি নামাজ সবসময়। কালাম পড়ছেন? জি, নামাজ কালাম করি। আচ্ছা আচ্ছা। এখন যদি কোনো ব্যক্তি আপনাকে বলে যে ফারজানা, এই প্রিয়া, আমি তোমাকে আমার মনের রানী বানাতে চাই, আমি তোমাকে বিয়ে শাদী করতে চাই, আমার বউ বাচ্চা থাকা সত্ত্বেও, আপনি কি রাজি হবেন? হ্যাঁ, অবশ্যই রাজি। সে তার ভালোবাসা তাকে দিবে, তার ভরণ পোষণ তাকে দিবে, আমার ভরণ পোষণ আমাকে দিবে, আমার ভালোবাসা আমাকে দিবে, তাহলে আমি রাজি আছি। আপনার কি মোর নাম্বার আছে? হ্যাঁ, আমার একটা এই যে ইমো ফোন আছে, যে আমার সাথে যোগাযোগ করবে, নাম্বার দেওয়া হলো এখানে, এই নাম্বারে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবি। এই মুখটাকে আমাদের দেখাবেন না আপনার স্বামী হবে তাকেই দেখাবেন? না, যে আমার মনের মানুষ হবে আমি একমাত্র তাকেই দেখাবো। তো প্রিয় দর্শক, এই প্রিয়াপুর কথাগুলো শুনলেন। প্রিয়াপুর গৃহস্থ ঘরের মেয়ে, দীপ্তদান আসছে মনের দুঃখে এবং মনের কষ্ট উনি জানতে পারছেন দীপ্তদানের মনের মানুষ পাওয়া যায়। যদি কোনো ব্যক্তি আপুকে ভালোবেসে কাছে করতে চান বা আপুর চাঁদ মুখ কিংবা দেখতে চান, আপুর নাম্বারটি হচ্ছে 01620876959 নাম্বারটা আমি আবারও বলছি, 01620876959। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা যে যেটা সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। বেশি বেশি করে নামাজ পড়েন এবং বেশি বেশি করে দেশটাকে ভালোবাসেন। ভালো থাকেন। হ্যালো। আসসালামু আলাইকুম।